আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার আজকে নতুন ভিডিও। বন্ধুরা, প্রিভিউতে যে ভিডিওটি দেখলেন এটা বর্তমানে খুবই ট্রেন্ডিং একটি ভিডিও। এই ধরনের এডিটিং করে প্রফেশনালি আমরা বিভিন্ন জায়গায় সেটেল হতে পারি। তো এই ধরনের ভিডিও কিভাবে এডিট করব আজকে আমাদের ভিডিওতে মেনলি আমরা সেটাই শিখে নেব। তো চলুন শুরু করি। তার আগে বলে রাখি, যারাই আমার চ্যানেলে নতুন আছেন দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের ভিডিওটিকে আরো ভিডিও তৈরি করতে আরো বেশি মোটিভেট করে। তো আসুন শুরু করি আমাদের আজকের ভিডিও। তো আমরা ফার্স্ট অ্যাডোব প্রিমিয়ার প্রোতে চলে এসেছি, সিকোয়েন্স যা কিছু করার করে নিয়েছি। এই ভিডিও এফেক্টসটি তৈরি করার জন্য মূলত আমরা দুটো ভিডিওকে ইউজ করব। আপনি চাইলে আপনি আরো বেশি আপনার যে কটা দরকার সেই কটা ভিডিও নিয়ে আপনি তৈরি করতে পারেন। জাস্ট বেসিক জিনিসটা আমি আপনাদের সামনে তুলে ধরছি, তার জন্য আমরা মূলত দুটো ভিডিও ইউজ করব। তো ফার্স্ট দুটো ভিডিওকে এক এক করে টাইম লাইনে নিয়ে চলে আসবো। তো আমরা দুটো ভিডিওকে টাইম লাইনে নিয়ে চলে এসেছি। প্রথম আমরা এই ভিডিও দুটোকে টাইম সেকেন্ড যে আমাদের টাইম লাইন আছে, ভিডিও টাইম লাইন, তার উপরে তুলে দেবো। দেওয়ার পরে এখানে আর একটা কাজ করবো, সেটা হচ্ছে একটা কালার ম্যাট নিয়ে নেবো। একটা পিওর কালার হোয়াইট কালার ম্যাট আমরা এখানে নিয়ে নিলাম। নিয়ে এটাকে ফার্স্ট টাইম লাইনে নিচে নিয়ে চলে আসবো। আসার পরে এবারে আমরা এই ফুটেজটিকে বা এই ভিডিওটিকে সিলেক্ট করলাম। করার পরে এফেক্টস কন্ট্রোলে যাব, গিয়ে এখানে ক্রপ লিখবো। এই ভিডিওটির উপরে অ্যাপ্লাই করবো, তার জন্য আমরা এখানে ডাবল ক্লিক করলাম বা এটা এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এরপর ছেড়ে দিলাম। দিয়ে এরপরে আমরা এফেক্টস কন্ট্রোলে যাব। দেখুন এফেক্টস কন্ট্রোলে ক্রপ চলে এসছে। এবারে এটাকে আমরা ক্রপ করবো। লেফট সাইড থেকে এতটা ক্রপ করে নিলাম, টপ থেকে ক্রপ করে নিচ্ছি, চারিদিক থেকে ক্রপটাকে করে নিই, ক্রপ করে নিলাম। ঠিক আছে, এই আমার ফার্স্ট কাজ হয়ে গেল, ক্রপ করে নিলাম। চাইছি এই স্কেলটাকে ডাউন করবো, তার জন্য আমরা স্কেলে যাব, গিয়ে এখান থেকে এতটাই মতো নিয়ে নিলাম। নিয়ে আমরা এই পজিশনটাকে সিলেক্ট করবো, এই সেটিং করবো। একে ধরুন এইরকম পজিশনে সেটিং করে দিলাম। তারপর আমরা এই ফুটেজটাকে টেনে এর উপরে টাইম লাইনে নিয়ে চলে আসবো। আসার পর এটাকে সিলেক্ট করবো, সেম একই প্রসেস, ক্রপটাকে ডাবল ক্লিক করে এর উপরে অ্যাপ্লাই করলাম। এখানে এফেক্টস কন্ট্রোলে গিয়ে এই লেফট সাইড দিয়ে আমরা ক্রপ করছি। এটা আমরা ক্রপ করে নিচ্ছি, এরকম একটা ক্রপ করে নিলাম। নেওয়ার পরে আমরা এবারে এই পজিশনটাকে আমরা এখান থেকে চেঞ্জ করবো। এর পজিশন আমরা এরকম দিয়ে দিলাম। ঠিক আছে, তো দুটো ভিডিও আমরা সাজিয়ে নিয়েছি। নেওয়ার পরে এবার আমরা এখানে আবার এফেক্টস কন্ট্রোলে যাবো, গিয়ে এজ EDGE এখানে এজ এইটাকে আমরা অ্যাপ্লাই করব। এর উপর অ্যাপ্লাই করে দিয়েছি। দিলে এফেক্টস কন্ট্রোলে গিয়ে এখান থেকে আমরা এর কিছু সেটিংস চেঞ্জ করবো। তার জন্য ফার্স্ট স্কেলের উপরে যে ফ্র্যাক্টাল এটাকে আমরা 0 করে দেবো, শার্পনেসটাকে আমরা 10 করে দেব, আর বর্ডারটাকে আমরা দেখে এটাকে সেট করব। ঠিক আছে, এই দেখুন একটা সুন্দর মানে বর্ডার বা এজ যেটা সেটা তৈরি হয়ে গেছে। তো সেম এই জিনিসটাকে আমরা এই ভিডিওর উপরে অ্যাপ্লাই করব। তার জন্য ওই একই কাজ বারবার না করে আমরা জাস্ট এটাকে রাইট ক্লিক করে কপি করে নিলাম, আর এই ভিডিওটাকে সিলেক্ট করব, করে এখানে এফেক্টস কন্ট্রোলে এসে পেস্ট করে দিলাম। দেখুন সেম কাজটা কত দ্রুত আমরা করে ফেললাম। এটা হয়ে গেছে আমার ফার্স্ট কাজ। এরপরে আমরা এখানে কিছু টেক্সট অ্যাড করবো, তার জন্য আমরা এখান থেকে টেক্সট টুল নিয়ে নিলাম, নিয়ে এখানে ক্লিক করে দিলাম। এবার আমরা এখান থেকে টেক্সট টাইপ করব। যেহেতু হোয়াইট টেক্সট আছে যেন বোঝা যাচ্ছে না, তার জন্য আমরা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর প্রপার্টিজে গিয়ে এখান থেকে কালারটিকে আমরা চেঞ্জ করে দেবো। দেখুন কালার চেঞ্জ হয়ে গেল। এবার এটাকে আমরা মডিফাই করবো, তার জন্য এখান থেকে আমরা টেক্সট নিয়ে ফন্ট টেক্সট যেটা স্টাইল আমরা এখান থেকে চুজ করে নেব। আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা ইউজ করবেন। এটা ইউজ করলাম। সাইজ বাড়াতে চাইলে সাইজ বাড়িয়ে দেবো।
সমস্ত কিছু যেগুলো আমরা এখান থেকে করি সেগুলোকে আমরা এখান থেকে চেঞ্জ করে দেবো। পজিশনটাকে চেঞ্জ করব, এরপরে আমরা এখান থেকে এই লেখাটাকে আমরা কপি করব, সেই এখানে পেস্ট করে দেব। দেওয়ার পরে আমরা এর পজিশনটাকে আমরা চেঞ্জ করব। দেখুন তাহলে কি আমি যেটা কপি করেছিলাম সেটা নিচে চলে এসেছে। এখানে আমরা কিছু লিখে দেব। এরকম একটা কিছু আমরা লিখে দিলাম যে এটাকে আমরা চেঞ্জ করে দেবো, টেক্সট স্টাইলটাকে চেঞ্জ করবো। তার টেক্সট আমার নেওয়া হয়ে গেছে, মানে টেক্সট আপনি আপনার মতো এবারে সাজিয়ে নেবেন প্রপার্টিস থেকে। তারপরে গিয়ে আমরা এই টেক্সটের উপরে কিছু অ্যানিমেশন ক্রিয়েট করবো। তার জন্য আমরা এফেক্টসে যাব, এখানে গিয়ে সেম ক্রপ লিখবো, লিখে এটাকে আমরা এই টেক্সটের লেয়ারের উপরে আমরা অ্যাপ্লাই করে দেবো। দেওয়ার পরে আমরা এফেক্টস কন্ট্রোলে আসবো, সেখানে রাইট একটা কি ফ্রেম নেব ফার্স্ট। নেওয়ার পরে কি ফ্রেমটা এখানে নিয়েছি, নেওয়ার পরে এবারে এখান থেকে আমরা 99% ক্রপ করে নিলাম। নেওয়ার পরে এরকম একটা পজিশনে এসে এটাকে আমরা আবার আনডু করে দিলাম। দিয়ে এবার একটু দেখে নিই, বুঝতে পারছেন কত সুন্দরভাবে আমরা একটা ছোট্ট এফেক্টস তৈরি করে নিলাম, যে এফেক্টসটি আমরা ইউজ করে আমাদের ভিডিও এডিটিংয়ের গুণগত মান আরও উন্নত করতে পারি। এর উপরে আমরা আরও কিছু কাজ করতে পারি টেক্সটের উপরে, যেমন এখান থেকে আমরা পেন টুল ইউজ করে এর অপাসিটিটাকে আমরা এভাবে ডাউন করে দিতে পারি, তাহলে জিনিসটা আরও সুন্দর দেখাবে। এবার একটু আবার প্লে করে দেখে নিই। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে জিনিসটা আরও সুন্দর করা যায়। এরপর আমরা এর পিছনে একটা সাউন্ড এফেক্ট দিয়ে দেবো। একটু প্লে করে দেখে নাও এখান থেকে। তা এই ফার্স্ট মানে প্রথম এফেক্টসটি আমরা এইভাবে তৈরি করে নিলাম। এরপরে আরেকটা এফেক্টস আমরা সেমভাবে আমরা তৈরি করবো, সেটাও একটু দেখে নিই। তার জন্য আমরা এই ভিডিওটিকে আবার ইউজ করব, এই দুটো ভিডিও। আমরা এই দুটো ভিডিওকে টাইম লাইনে নিয়ে নিয়েছি। নেওয়ার পরে এবার আমরা ফার্স্ট এই নিচের লেয়ারে ভিডিওটিকে সিলেক্ট করব। করার পরে আমরা অপাসিটিতে যাব, গিয়ে এখান থেকে যে ফ্রি ড্র বেজিয়ার আছে এটাকে নিয়ে এই স্ক্রিনের উপর একটা ক্রপ করে নেবো। তো সেটা করে নিই। ক্রপ করে নিয়েছি। নেওয়ার পরে আমরা এর ফেদারটাকে হালকা একটু বাড়িয়ে দেবো। দেওয়ার পরে এর পজিশন আমরা চেঞ্জ করবো এভাবে। আর নিচের ভিডিওটাকে সিলেক্ট করবো, এরও সেম এটা অন্য কিছু করবো না, শুধু পজিশনটাকে আমরা চেঞ্জ করবো। পজিশন চেঞ্জ করে নিয়েছি। নেওয়ার পরে আবার একটা এখানে কালার ম্যাট নেব। এই কালার ম্যাটটাকে টেনে এনে এই ভিডিওর নিচে দিয়ে দেবো। দেওয়ার পরে এবার আমরা এই দুটো ভিডিওকে সিলেক্ট করব, করে এই দুটোকে নেক্সট করে দেবো। নেক্সট করার পরে এই ভিডিওটিকে সিলেক্ট করে আমরা এর স্কেলটা কীভাবে ডাউন করব, ডাউন করে এখানে যাব বা এর পজিশনটাকে আমরা চেঞ্জ করে দেবো। দেওয়ার পরে এখানে গিয়ে আমরা এজ লিখে এই এজটিকে এর উপরে আমরা অ্যাপ্লাই করব এবং এফেক্টস কন্ট্রোলে গিয়ে এটাকে 0, এটাকে 10 আর এটাকে আমরা যতটা দরকার ততটা আমরা এখান থেকে আমরা বাড়িয়ে দেব। দেওয়ার পরে
ভিডিও আমাদের তৈরি হয়ে গেছে। সেম এখানে আমরা একটা টেক্সট ইউজ করব, আগে যেমন ইউজ করেছিলাম একই কাজ। জাস্ট আমরা এখানে টাইপ টুল ইউজ করে এখানে লিখে দিলাম, ধরুন আমরা এখানে টেক্সটটি টাইপ করে নিলাম, নিয়ে সেম কাজ যেটা প্রপার্টিজ প্যানেল থেকে আমরা যতটা মানে যেভাবে আমরা সাজাতে চাই সেভাবে সাজিয়ে নিলাম বা নেব। নেওয়ার পরে এটার উপরে আমরা সেম কাজ আমরা ক্রপ এফেক্টস থেকে ক্রপ ইউজ করব। করে আপনার এফেক্টস কন্ট্রোলে গিয়ে এটাকে আমরা রাইট থেকে আমরা কি ফ্রেম নিয়ে আমরা এটাকে ক্রপ করে দেবো, দিয়ে আবার আগের মতো একই পজিশনে গিয়ে এটাকে আমরা আনডু করে দেবো। এবং এর অপাসিটিটাকে আমরা একটু মডিফাই করে দেবো। তার জন্য এখান থেকে পেন টুল নেব, এখানে সিলেক্ট করব, এখানে মাথা ধরে টেনে দেবো, এখানেও সিলেক্ট করবো, বলে পেন টুল দিয়ে এটাকে টার্ন করে দেবো। আর এখানে একটা কাজ বাকি আছে, সেই কাজটা আমরা করে নিই এবারে। তো ফার্স্ট ধরুন এই টোটাল ভিডিওটিকে আমরা নেক্সট করে দিলাম, এবং এটাকেও আমরা একইভাবে নেক্সট করে দিলাম। আমরা দুটো আলাদা আলাদা ভিডিও তৈরি করে নিলাম, নিয়ে এই দুটোকে আমরা এবার এই দুটো ভিডিওর মিডিলে একটি ছোট এফেক্টস ক্রিয়েট করবো আমরা। তার জন্য এখান থেকে আমরা একটা এফেক্টস নিয়ে নেব, বার্নিং এফেক্ট। এবার সেই বার্নিং এফেক্টসটাকে আমরা এখান থেকে এই দুটো ভিডিওর মিডিলে নিয়ে চলে আসবো। তো এরকম পজিশন দেখে নেবো আমরা, নিয়ে আননেসেসারি পার্ট যেটা আছে সেটা ধরুন এখান থেকে আমরা কাট করে ডিলিট করে দেবো। দিয়ে এবারে দেখুন এই এফেক্টসটা স্ক্রিনের উপরে চলে এসছে। প্রথমে আমরা স্কেলটাকে বাড়িয়ে দিলাম, দেওয়ার পরে এখানে অপাসিটিতে গিয়ে ব্লেন্ড যে মোড আছে এটাকে আমরা স্ক্রিন করে দিলাম। তাহলে এটা দেখুন পিছনে চলে গেছে। এবার একটু প্লে করে দেখে নেব। তো বুঝতে পেরেছেন, আশা করি বুঝতে পেরেছেন আমরা এই এফেক্টসটি কিভাবে তৈরি করব। তো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ভিডিওটিকে শেয়ার এবং লাইক করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।